আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার ৮ নং তিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ হলিমপুর ওয়ার্ডে আমরা রয়েছি। এই মুহূর্তে হলিমপুরের সর্বস্তরের জনসাধারণ নিয়ে এই মুহূর্তে আমি আলিশান রাদিস রয়েছি। এখানে একটি অভিযোগ রয়েছে। এই রাস্তাটি হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ৮ নং তিলপাড়া ইউনিয়নের হলিমপুর গ্রামের রাস্তা। এটা প্রাইমারি স্কুল সংলগ্ন এই রাস্তা। এই হসপিটালও রয়েছে পাশে। এই রাস্তা কিন্তু সরাসরি মেইন রোডে গিয়ে খট্টিপাড়া বসন্তপুর যে রাস্তা সেই রাস্তায় গিয়ে সংযোগ হয়েছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা একটি অভিযোগ এই মুহূর্তে কিন্তু এলাকার মানুষের পক্ষ থেকে পেয়েছি। এই রাস্তাটি হচ্ছে কিন্তু অনেক দিন থেকে কষ্ট করে কিন্তু এই এলাকা অবহেলিত এলাকায় কিন্তু এই রাস্তাটি পেয়েছে। কিন্তু এই রাস্তাটির যে সাইটের কালভার্টের যে বেহাল অবস্থা, এই মুহূর্তে রাস্তাটি কমপ্লিট হওয়ার আগেই ভেঙে পড়েছে। সেই চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, এই গ্রামের স্থানীয় যারা রয়েছে, সবার কিন্তু অভিযোগ। সেই অভিযোগগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি স্টার্ট করেছি। আপনারা সাথেই থাকবেন এবং লাইভটি শেয়ার দিয়ে কিন্তু নিজেও দেখবেন এবং নিজের এলাকার এই বেহাল অবস্থাগুলো নিজেও দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু স্পটে আমরা চলে যাচ্ছি এবং জনসাধারণ যারা রয়েছে তাদেরকেও নিয়ে চলে যাচ্ছি। আপনারা সাথেই থাকবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা স্পটে চলে যাচ্ছি। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন সবাইকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা এবং সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি জানিয়ে দিতেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটি কিন্তু অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। এই ব্রিজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্রিজের সাইডে যে গার্ড যেটাকে বলা হয় সেই গার্ডের বেহাল অবস্থা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ কিন্তু এই মুহূর্তে আমরা সাইটের যে কালভার্টের অবস্থা, যে ফাটল ধরেছে সেই অবস্থাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। রাস্তা কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ ফাটার যে অবস্থাগুলা। আমি আমি একজন আমি এই মুহূর্তে একজন এখানে স্থানীয় একজন ভাইয়ের অভিমত নিব। ভাই একটু যদি সামনে আসতেন। ভাই আপনার নামটি যদি একটু বলতেন। আমার নাম আমি হলিমপুর গ্রামের কৃতি সন্তান। আমার নাম মাহবুবুর রশিদ মাহবুব। কিতা কইছি বুঝছো, আমরা দীর্ঘদিন থাকি এই হলিমপুর গ্রামের অবহেলিত গ্রাম। দীর্ঘ যাবৎ আমরা কষ্টর বিনিময়ে এই রাস্তাটা পাইছি। এই যাবৎ এই যে গার্ডওয়াল যে দেয়া দিয়েছে বাঙ্গিয়া গেছে গিয়া, বুঝছেন নি। তো আমি এই এলাকার পক্ষ থাকি বা সর্বস্তরের জনগণের সাথে আমি অবতরণ হইয়া আমরা বহুত দীর্ঘ কষ্টর বিনিময়ে এই রাস্তাটা আমরা পাইছি। রাতে আমরা এই রাস্তাটা জনগণের দেখিয়া এটা জয় করতো, বুঝছেন নি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই রাস্তাটা যারাও দিছে বা যারাও এই রাস্তাটা খাসটা আনছে, যেটা সুন্দর সম্পূর্ণ খাসটা হয় এই মানে আমরা ওলাম চাই আর যাতে সুন্দর খাসটা হয় বা সুন্দর খাসটা আমরা রাস্তাটা দিকে যাইতে আইতে পারি বা যাওয়া সাথে গিয়ে মানে সৌন্দর্য জেলা হয় ওলান রাস্তাটা হওয়ার লাগে আমি সরকারের কাছে আবেদন করি আর এলাকার মানুষের কাছে আবেদন করি আর যারাও আছে হঠাৎ জিনিসটা দেখিয়া সৌন্দর্যভাবে মানে রাস্তাটা খাসটা জেলা সম্পূর্ণ হয় বালা হয় এটুকু মানে আমার কামনা আছে। তো সময় তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনার মাঝে এই মুহূর্তে তুলিয়া ধরিয়া কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার যে এই টার্নিংটা আপনাদের মাঝে তুলে ধরছি। এই টার্নিংও অভিযোগ রয়েছে এখানে। নির্ধারিত যে রাস্তা ভরাটের জন্য একটি কথা ছিল, সেই ভরাটের কাজও কিন্তু এখানে হয়নি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে এটার প্রমাণ কিন্তু আড়া দিয়ে চলে গিয়েছেন, কিন্তু এখানে আর মাটি ভরাট হয়নি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি এই যে পলিক্লিনিক যেটাকে বলা হয় হলিমপুরের, তারই পাশে। যারা হলিমপুরের দেশ এবং প্রবাসে রয়েছেন আপনাদেরকে বলবো আপনাদেরই এলাকার এই জিনিসগুলো কিন্তু শেয়ার দিয়ে কিন্তু নিজেও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমি কিন্তু চলে যাচ্ছি এই ব্রিজের অন্য পাশে যে রাস্তার বেহাল অবস্থা, যেটা ব্রিজের যে সাইটের যে কালভার্ট যেটাকে বলা হয় গার্ড,
সেই গার্ডগুলো কিন্তু ভেঙে পড়েছিল। এখানে কিন্তু অনেক জনসাধারণ রয়েছেন। একটি অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা এসেছি এখানে। আহ, আমরা দেখতে পাচ্ছি এখানে এসে কিন্তু আমি কিন্তু গত রাত কিন্তু কল পেয়েছি। এখানে স্থানীয় একজন ভাই আমাকে কল দিয়েছেন, নাজিমউদ্দিন সাহেব। উনি কিন্তু কল দিয়েছেন, কিন্তু ফোনে কিন্তু ওনার সাথে কথা বলে কিন্তু সবগুলো আমি বুঝতে পারিনি। এখানে লাইভ এসে সরাসরি এসে কিন্তু দেখতে পেরেছি। আসলেই কিন্তু এখানে আসলে কিন্তু এখানে বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন জনগণ কিন্তু এখানে স্থানীয় একজন জনগণ কিন্তু দেখাচ্ছেন হাত দিয়ে কিন্তু আসলে নতুন ব্রিজ বহু অপেক্ষা বা বহু কষ্টের বিনিময়ে কিন্তু অবহেলিত একটি এলাকা কিন্তু এই বিয়ানীবাজার উপজেলার ৮ নং তিলপাড়া ইউনিয়নের ৩ নং হলিমপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলিমপুর ক্লিনিক রয়েছে, তারই পাশে কিন্তু এই ব্রিজটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু আহ, নতুন ব্রিজ এবং নতুন রাস্তার কাজ চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই নতুন কাজ এই কাজ একটি কাজ আনতে হলে কিন্তু অনেক কষ্ট সাধ্য হয়, যেহেতু সরকারি কাজ। আমার প্রশ্ন হচ্ছে এই কাজের কিন্তু কাজ করে গেলেই কি শেষ, এটার সফল বুক করবে না জনগণ? কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই জনগণ গুলা এরকম কাজ কিন্তু কাজের যতটুকু আমি জানি 50 থেকে 100 বছরের ওয়ারেন্টি থাকে, কিন্তু এই মুহূর্তে এসে কাজের কয়েকদিন হতে না হতেই এইরকম যদি ফাটল ধরা দেয় বর্ডার গার্ডের, যে রাস্তার গার্ডের, সাইটের গার্ডের, তাহলে এই কাজ কতটুকু সামনে টিকবে? আচ্ছা, আমি মাহবুব ভাইকে একটা প্রশ্ন করব, কতদিন হয়েছে এই কাজগুলার? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আজকে দেড় মাস হয়ে গেছে, 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়ে যাওয়াতেও মানে এই পর্যন্ত মানে ফাটল ধরছে। এখন এই রকমের যদি কামগুলা হয়, নেক্সট টাইমে যদি ইলা হয়, আমরা দীর্ঘ প্রতিশ্রুতির কারণে দীর্ঘ অবহেলিত একটা গ্রাম, আমরা হলিমপুর গ্রাম 3 নম্বর ওয়ার্ডের হলিমপুর গ্রাম, সামনে একটা হসপিটাল। আমরা অত আশা আকাঙ্ক্ষা এই পর্যন্ত আমরা দেশবাসীর কাছে, গ্রামের সবার কাছে, দেওবা যারা এই লাইভটা দেখবা, আপনারা দয়া করিয়া সবে শেয়ার করবা, সেটা কইছি ভাই, বুঝছেন নি? ধন্যবাদ জানাচ্ছি মাহবুব ভাইকে। আসলে 1.5 মাস যদি একটি কাজের বয়স হয়, একটি পাকার কাজে কি 1.5 মাস পর কি ভেঙে যাবে, সেটা কিন্তু জনগণের কাছে, ভিউয়ার্সের কাছে আমার মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে প্রশ্ন, একটি কাজ কি 1.5 মাসের জন্য সরকার নির্ধারিত করে দেয়? 1.5 মাসের ভিতরে কি কাজগুলো আবার ধ্বংস হয়ে যাবে? যাই হোক, সময় তো প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার ৮ নং তিনপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড হলিমপুর ওয়ার্ডে রয়েছে। যারা এই মুহূর্তে এই লাইভটি দেখতেছেন সবাইকে বলবো কমেন্ট করে সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা জানিয়ে দিবেন। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে নেমেই কিন্তু এই টার্নিং, এখানেও কিন্তু অনেক রিস্কের বিষয় রয়েছে। যাই হোক, এই রাস্তার সাথে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা জড়িত রয়েছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাও একটু লক্ষ্য নিবেন, এবং এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাহবুব ভাই রয়েছেন এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন, সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাই মেহনত করে আপনাদেরই অবদান এই কাজগুলো, আর যদি 1-1.5 মাসের ভিতরে যদি এভাবে ভেঙে চলে যায় সেটা আসলে কাম্য নয়। যাই হোক, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে স্পটে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই 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 গার্ড কিন্তু এই ব্রিজের গার্ডের সিধা ছিল, এই মুহূর্তে কতটুকু বেক্ষম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যাই হোক, প্রিয় দর্শক, রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজের সাথে কাজে কিন্তু ওনাদের কোনো কমপ্লেন নেই, রাস্তার কাজ কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওনাদের কমপ্লেনটি হচ্ছে এখানেই হচ্ছে ওনাদের কমপ্লেন, যে একটি ব্রিজের সাইড আপনার ভেঙে যাচ্ছে, রাস্তা হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। আপনারা যতটুকু আমি দেখতে পাচ্ছি এখানে নিজে এসে, আসলে বিষয়টা কিন্তু সত্যি। যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন এই উপজেলার,
রাস্তার প্রশাসক যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সাথেই থাকবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখতে পাচ্ছি, যতটুকু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিভিন্ন রাস্তায় এসে বিভিন্ন জায়গায় দেখি এই যে রাস্তার যে কোনো ব্রিজের সাইডগুলো একটু বড় থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রিজ থেকেও ছোট রাস্তার এই আন্ডারলাইন গুলা। এখানে কিন্তু আমি যতটুকু জানি এই জায়গাটি ভরাট করে কিন্তু ওনারা চাইলে দিতে পারতেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি এখানে কিন্তু অনেক আহ, স্থানীয় এলাকার বাসিন্দারা রয়েছেন। এই সাইটও আপনাদের মাঝে তুলে ধরছি, সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে এই গ্রামেরই একজন প্রবীণ মুক্তিযোদ্ধার সন্তান, ওনার অভিমত নিব। ভাই, একটু যদি আপনার পরিচয় দিতেন এবং এই রাস্তার কাজে কতটুকু সন্তুষ্ট বা অসন্তুষ্ট আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আমি এই গ্রামের একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার নাম হচ্ছে নাহিদ আহমেদ। আমাদের ইয়ে হচ্ছে যে একটাই যে আমাদের কাজটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়। আমরা অনেকদিন পর, দীর্ঘদিন পর একটা রাস্তা পেয়েছি। ওই রাস্তা কাজটা যদি সঠিক না হয় তাইলে তো আমরা চলাফেরা করতে পারবো না। কাজটা শুরু করার আগে যদি রাস্তাটা ভেঙে যায়, কাজটা কমপ্লিট করার আগে যদি রাস্তাটা ভেঙে যায় তাহলে ওই রাস্তা আমরা কতক্ষণ ব্যবহার করতে পারবো জানি না কতদিন। আমরা আহ্বান জানাচ্ছি সবার কাছে যাতে আমাদের রাস্তাটা সুন্দর হয়। তারপর ওই যে একটা টার্নিং আছে, ওই টার্নিং এ যে কোনো সময় একটা গাড়ি এসে টার্নিংটা নিতে গিয়ে গাড়িটা উল্টে যায়। সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি যে সবার কাছে যাতে আমাদের রাস্তার টার্নিং গুলা সুন্দর করে দেওয়া হয়। দীর্ঘদিন পর আমরা একটা রাস্তা পেয়েছি। থ্যাংক ইউ। যাই হোক, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা সামনেও আরো কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, সাথেই থাকবেন। আসলে রাস্তার কাজে কিন্তু উনাদের কোনো কমপ্লেন নেই। রাস্তার কাজে কোনো কমপ্লেন নেই, কিন্তু এ, আপনারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এই যে একটি পলিক্লিনিক রয়েছে, হসপিটাল, এই হসপিটাল পাশে দিয়ে যে রাস্তা মাটিজুরা মাটিজুরায় গিয়ে অন্তর্ভুক্ত হয়েছে সেই রাস্তা। ইতিমধ্যে আপনাদের মাঝে আমি হসপিটালের সাইনবোর্ড তুলে ধরবো। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, আপনারা ডিটেলস জানতে পারবেন। এটা হচ্ছে হলিমপুর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন তিলপাড়া, উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটি। যাই হোক প্রিয় দর্শক, সামনেও কিছু অভিযোগ রয়েছে, আপনাদের মাঝে তুলে ধরবো, সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্থানীয়রা রয়েছে এই গ্রামের। সবার সাথে কিন্তু আমি আহ, এই মুহূর্তে আপনাদের মাঝে সবার পরিচয় তুলে ধরবো এবং অভিমত নিব। যাই হোক, মাহবুব ভাই আপনাদের সাথে কথা বলবেন। আমি হলিমপুর গ্রামের মাহবুব। তো আমরা গ্রামের হলিমপুরের বিশিষ্ট মুরব্বী আমার নাজিম চাচা, সদ্য নাজিম চাচা এই উদ্যোগটা নিছেন। আমি গ্রামের সকল বিদেশে দেশে প্রশাসন যেও যেখানে আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, গ্রামের স্বার্থে এলাকার স্বার্থে দীর্ঘদিন আমরা অবহেলিত একটা গ্রাম, এই আমরা রাস্তাটা সুন্দরভাবে দিলা 1.5 মাস 2 মাস হয়েছে না, এখন পর্যন্ত ওয়াল বাঙ্গিয়া যার কি। এখন দেশের কাছে প্রশাসন সহ লাগে সবার কাছে আমার বিনীত আকুল আবেদন যাতে সুন্দরভাবে কামটা চালিয়ে যায়, এই জন্য আমার ওগুতা আকুল আবেদন। ধন্যবাদ, তুলো মাতো না বা ইচ্ছা আমি ব্যবহার বুঝি না, তোলে 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 আইয়া আইয়া হান্তা তাই তার রাস্তার ব্যবহার কিতাব আছে। রাস্তার ব্যবহারে তো অনুমতি
তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে ব্রিজ রয়েছে সেখানে চলে এসেছি। এখানে একটি মসজিদও রয়েছে। এখানে কিন্তু কমপ্লেন আমি যতটুকু জানতে পেরেছি, এই রাস্তার কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্নিং। এখানে কিন্তু তিনটি রাস্তার মুখ এসে এখানে জড়িত হয়েছে। এখানে সুজা আসিরগঞ্জ বাজার থেকে একটি রাস্তা এসেছে সম্ভবত। এখানে যে রাস্তাটা দেখেছি মাটিজোড়া থেকে এসেছে এবং এটা চন্দরপুর থেকে সুজা এসেছে। আর এখানে কিন্তু তিনটি রাস্তার মুখ। এখানে কমপ্লেনটি হচ্ছে উনাদের এই তিনটি রাস্তার মুখ যে বড় হওয়ার কথা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বড় নয়। এটা কিন্তু একটি সিএনজি, দুটি সিএনজি কিন্তু পারাপার হওয়া অসম্ভব। আর এখানে স্থানীয়দের কিন্তু এই কাজগুলো কিন্তু স্থানীয়দেরই জন্য। স্থানীয়রা যদি এখানে কমপ্লেন বা অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো দৃষ্টি এখন হয় না। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এখানে স্থানীয় একজন মুরব্বীর সাথে কথা বলবো। যদি আপনার একটু পরিচয়। আসসালামাইকুম। আমার নাম হইল বদরুল আলম, হলিমপুরের কৃতি সন্তান। এখন রাস্তার অবস্থা তো ওখানটাও দেখাইছো, নহলে দেখছো। আমার একটা অবজেকশন আছিল, ফুলের খুব গেলাখান হচ্ছে সামনের ফুল, খুব গেলাখান উঁচা হইতো প্রায় 1.5 ফুট 2 ফুট 2 ফুটের মতো ফুলের ফুল সাইজ, কিন্তু কেউ গুরুত্ব দিছেন না। এখন বর্তমানে যে খাম হয়েছে, এখন ফুলের দুই সাইড ভাঙ্গিয়া যার কি, এর বাদে রাস্তার সাইড বরানির কথা আছিল, সাইডও তারা বড়াইছে না। এখন টনকা মারিয়া যায় আর কি। এখন অসুবিধা নাই, আপনারা হলে ইয়ে করবা, ওটাত গুরুত্ব দিবা। এই সাইডখান উঁচা করার লেগে আর সাইডখান ফাটল দিলাইছে, এখন বর্তমানেও দুই সাইডে ফাটল দিছে। ওটা গুরুত্বর সঙ্গে আপনারা দেখবা। আসসালামু আলাইকুম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি। উনাদের কিন্তু আমি আবারও বলছি, এই রাস্তার কাজে কোনো কমপ্লেন নেই। রাস্তার কাজ আমি যতটুকু দেখতে পেরেছি, এখানে কিন্তু পরিষ্কার করে এই মুহূর্তে কিন্তু মেটেরিয়াল গুলা যে সিস্টেম রয়েছে সেই মেটেরিয়াল গুলা কিন্তু ওনারা সিস্টেম করতেছেন প্রাইমারি স্কুলের মাঠে। রাস্তার কাজে কোনো প্রবলেম কমপ্লেন নেই এইরকম আমি শুনতে পেরেছি। কিন্তু প্রবলেমটি হচ্ছে একমাত্র এই যে ব্রিজগুলা, যে সেই ব্রিজগুলার যে পাশে গার্ডওয়াল দিয়েছেন, সেই গার্ডওয়াল কিন্তু 2 মাসই হয়নি ফাটল ধরা দিয়েছে। এমন বাটে ফাটল ধরা দিয়েছে, আপনারা যদি সরাসরি এখানে আসেন দেখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হলিমপুর গ্রামের কিন্তু সর্বস্তরের মুরব্বী সমাজ, যুব সমাজও রয়েছিলেন এখানে। কিন্তু এখানে যে স্কুলের ছাত্রছাত্রীরাও রয়েছেন, পরীক্ষার জন্য আসতে পারেননি, কিন্তু ওনারাও আসতেন এখানে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে এখানের স্থানীয় যারা সবার কিন্তু এই মুহূর্তে আমি অভিমত নিয়েছি, সাথেই থাকবেন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এই গ্রামেরই একজন স্থানীয় প্রবীণ মুরব্বী, উনার অভিমত দিব, সাথেই থাকবেন। যদি একটু আপনার পরিচয় দিতেন এবং এই রাস্তার কোনো অভিযোগ থাকলে যদি রাস্তাটা আপনার বাঙ্গা পুল বরাবর খাসটা হইতো আগে সুন্দর হইলে আগে সুন্দর হইব। টার্নিং করে দেখারে রাস্তাটা সুন্দর হইতো, গড়িয়ে নেওয়ার লাগে। আমি আরেকজন প্রবীণ মুরব্বী, ওনার সাথে কথা বলবো। চাচা একটু যদি বলতেন।
ওই বেটা ফারুক ওই বেটা। আসসালামু আলাইকুম। ও রাস্তার পুল বরাবর ওখানটা যদি সুন্দর হয়ে যাইতো ভালো হইলো এনে ও ইটগুলা বড়াইয়া আনিয়া দিয়ে হইলে ভালো হইলো এনে এক গাডওয়ালটা ভাঙ্গিয়া যায় আর কি ওখানে তার একটু দেখবা। আসসালামু আলাইকুম। আমাদের আমাদের রাস্তার বিষয়ে কোনো অভিযোগ নাই, আমাদের শুধু অভিযোগ একটাই যে আমাদের রাস্তার যে সাইড গুলা আছে ওইগুলা ঠিক মতন ভালোভাবে করা হয় নাই। আমাদের যে 2-3টা টার্নিং আছে ওইগুলাতে একটা গাড়ি এখনো এখনো এই অবস্থাতেও আমাদের একটা গাড়ি উঠতে পারে না। একটা গাড়ি যদি এই মুহূর্তে যদি স্লিপ করে পড়ে যায় তাহলে ওইটা 2-4 দিন পরে ওইটার অবস্থা কি হবে? এই দাবি নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি পুরো এলাকাবাসী। আমরা আমাদের দাবি ওইটাই যে আমাদের টার্নিং গুলা আছে আর যে ভাঙ্গা গুলা আছে ওইগুলা ভালো করে করে ওরা দেখ। শুধু ওইটাই আমরা চাচ্ছি যে আমরা পুরো এলাকাবাসী মিলে যাচ্ছি যে আমাদের ওই টার্নিং গুলা কিংবা যেগুলা ফাটল ধরছে ওইগুলা ভালোভাবে মাটি ভরাট করে দিয়ে দেব। তাই বলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে দেখতে পারছেন যে এই যে অবস্থা আমরা হলিমপুর গ্রামে এই যে দীর্ঘদিন এই রকম আমরা বুক করতেছি, আপনারা ওগুলা তোলা মানে দেখুক, অথবা এই যে রাস্তাগুলো হইতেছে আলহামদুলিল্লাহ হইতেছে, ঠিক আছে। ও এরপরে ফুল উল সব ওই দেখো ভাঙ্গিয়া গেছে কি, ওগুলা আপনারা যত তাড়াতাড়ি পারেন ওগুলা আপনারা মানে একটা ওই যেগুলা ভালো হয় আপনারা একটা করুক। দেশবাসীর কাছে আমার বিচার অথবা আপনারা কাছে আমার আবেদন রইল যে এইগুলাটা দীর্ঘ যত তাড়াতাড়ি পারেন ওগুলাটা সমাধান করে দেওয়া। সবার কাছে আমার কৃতজ্ঞ ও আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আবারও আপনাদের মাঝে আমি বলবো, এটা হচ্ছে কিন্তু সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার 8 নং তিলপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড হলিমপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু সিনিয়র জুনিয়র অনেক জনগণ, অনেক সদস্য রয়েছেন এই গ্রামেরই। যাই হোক, প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই রাস্তার পিসের কাজে কিন্তু ওনাদের কোনো প্রবলেম নেই, কমপ্লেন নেই। এটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে চলছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতেছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেমটাই হচ্ছে, প্রথম আমার লাইভের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ হয়েছে এই ক্লিনিকের পাশে। ব্রিজের সাইড কিন্তু এই মুহূর্তে ফাটল ধরেছে। যদি শক্ত মজবুত ভাবে যদি এই কাজটি হতো তাহলে এইরকম ফাটল ধরতো না। এবং এই যে নতুন ব্রিজের পিসের কাজ চলতেছে, সেই কার্পেটিং এর কাজ কত দিন টিকবে? এই রাস্তার যে পাশে যেভাবে ভেঙে বেহাল দশা হচ্ছে, সেই রাস্তাটি কত সময় টিকবে, কতক্ষণ টিকবে, সেটা আসলে আপনাদের কাছে প্রশ্ন। যাই হোক, এই মুহূর্তে আমি আবারও বলবো, যারা এই রাস্তার সাথে যারা উপজেলা পর্যায়ে রাস্তা প্রশাসক রয়েছেন, স্থানীয় ইউনিয়ন রয়েছেন, মেম্বার রয়েছেন, আপনাদের কে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদেরই এলাকা, এই স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আপনারই অবদান, এই রাস্তা এই ওয়ার্ডের মেম্বার আপনাদেরই অবদান, এই রাস্তা কাজগুলা যদি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় না তাহলে কিন্তু আপনাদেরই শরম। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই রাস্তার সাথে যারা উপজেলা পর্যায়ে প্রশাসক যারা জড়িত রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এরই সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো লাইভে। আল্লাহ হাফিজ।